নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্নার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো সকাল সকাল কি করতে বসে গেলাম, মেয়েদেরকে স্কুলে বাসে তুলে দিয়েই আমি ফটাফট ঘরে চলে এসেছি। কিছুটা জামা কাপড় মেলিয়েছি বারান্দাতে, আর বাকিটা মেলাচ্ছি আমি এই যে জানালার গ্রিলে। আজকে বেশ রোদটা উঠেছে বলে রোদের আর লোভটা কিন্তু আমি সামলাতে পারলাম না। যতটুকু রোদ পাওয়া যায় ততটুকুই আমার লাভ। আর রোদটা উঠেছে বলে জল পেপাসাটাও প্রচুর পেয়েছে, গরম উষ্ণ উষ্ণ জল। তোমরা জানো প্রতিদিন আমি খাই, বলতে গেলে যদি সারাক্ষণ খাই তাতেও আমার কোনো অসুবিধা হয় না, আমার বেশ ভালো লাগে। নর্মাল ঠান্ডা জল, ঠান্ডা না নর্মাল জলটা খেতেও জন্য আমার ইচ্ছা হয় না, এমন একটা হ্যাবিট হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি চলে আসলাম চায়ের সাথে দুটো বিস্কুট নিয়ে। আজকে জানো তো প্রচুর খিদে পেয়ে গেছে। তার প্রধান কারণ হলো কালকে রাত্রিরে আমি খাইনি। কালকে রাত্রিরে ঘরে এমন কিছু একটা কাণ্ড হয়েছিল, তোমাদের সাথে না বলে আর পাচ্ছি না। কালকে আমার বড় মেয়ের কর্তামশাই কেক বানাতে গেছিলো। কেক তো দূরের কথা, উপরন্তু সে কেকের বাটি শুদ্ধ সব জ্বলে গেছে। সে ঘরে বিশ্রী একটা পরিস্থিতি হয়ে গেছিলো। তখন বাজে মোটামুটি রাত্রি 10:30 থেকে 11টা। ঘর পুরো ধোয়াধুয়ি, ধোয়াতে ধোয়াতে পুরো ঘর ভরা। এইসব দেখে একটু আমার মনটা খারাপ হলো যে প্রথমবার আমার মেয়ে কেক বানাতে গেল আর এই অবস্থা। আর ইচ্ছাও করছিল না এইসব। যাই হোক, এসব অনেক কিছু কাণ্ড হয়ে গেল, ওই জন্য খাওয়াটাও হয়নি। ওই জন্য সকালবেলা দুটো বিস্কুট নিয়ে বসে পড়লাম। কাজবাজ কিন্তু প্রচুর আছে, প্রচুর। ওই জন্য আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো, আমি শুধু ভাবছিস আমার মেয়েটা প্রথমবার কেকটা বানাতে গেল, এই অবস্থা। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আজকে সন্ধ্যাবেলার দিকে আবার কেক বানানোর জন্য আরেকবার চেষ্টা করব। আমি ওকে বারণ করলাম, অভিজ্ঞতা নেই, বানাতে যাস না। আমি তাই কোনো সময় মাইক্রো ওভেনে কেক বানাই না, আমি কড়াইতে বানাই যদি দরকার পড়ে। কিন্তু ওই যে কথা শুনবে না। দুইজন মিলে নেচেছে, যেরকম পাপা সেরকম তার মেয়ে, দুজন মিলে নেচেছে সব জানতে। কিছু কিছু মানুষ থাকে না সব জানতা গামছাওয়ালা, তা ওদের দুজনের কপালেও সেই অবস্থাই হয়েছে। যাই হোক, কেকের গল্প আর করলাম না। চলে আসলাম তাড়াতাড়ি রান্নাঘরে। এই বোতলগুলোতে যদি জল না ভরি একটা মানুষও কিন্তু জল ফিল্টার থেকে নিয়ে খাবে না। ওই জন্য প্রতিদিনের রুটিকার মধ্যে এই বোতলে জল ভরাটা আমার কিন্তু একটা ডিউটি। সকালবেলায় ভরবো, আবার দুপুরবেলায়, আবার রাত্রিবেলায়। না হলে আমি বাদ দিয়ে আর যে 3জন এই ঘরে আছে তারা কিন্তু কেউ বোতলে জল ভরে জলই খাবে না, যদিও যতই গলা শুকাক না কেন। জল ভরার পরে কালকে রাতে জানো তো চাল টালগুলো ভিজাতে সব ভুলে গেছিলো, কেন মনটা খারাপ হলে যা হয়, ভুলে গেছিলাম। ওই জন্য এখনই চালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। রাত্রেবেলায় যদি সিদ্ধ চালটা ভিজিয়ে রাখা হয় ভাতগুলো কিন্তু বেশ লম্বা লম্বা সলা হয়, আর সরাসরি বসালে কিন্তু একটু মোটা হয়। আর আজকে বানাবো ডিম দিয়ে ফুলকপি দিয়ে। প্রতিদিনকার মতো আজও দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কেডি এমব্রয়ডারি দিদিভাই। দিদিভাই লিখেছে, প্রতিদিনকার মতন আজও কিন্তু তোমার ব্লগটা আমি দেখলাম, আমার বেশ ভালো লাগে, তোমার ব্লগের জন্য আমি অপেক্ষা করি। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তুমি যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি প্রতিদিন বিকেল 5টার সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তুমি যে দেখো আর দেখে যে সাথে সাথে কমেন্টস করো, আমার বেশ কিন্তু ভালো লাগে। আর সবথেকে বেশি মজা লাগে তুমি এত সুন্দর সুন্দর কমেন্টস করো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। দ্বিতীয় কমেন্টসটি আরও মজাদার। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে এক্সপ্লোরের শিলা দিদিভাই। দিদিভাই লিখেছে, তুমি হলে লক্ষ্মী বৌমা, সব কিছু কি সুন্দর, আমাদেরও তুমি সামলে নিচ্ছ। বলতে চাচ্ছে যে সংসারের সাথে সাথে তাদেরকেও আমি সামলাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা মজাদার কমেন্টস করেছো আমার ভিডিওটি দেখে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আরও যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো, যারা কমেন্টস করেছো ধন্যবাদ, যারা না কমেন্টস করেছো তাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই দেখো, আমি আজকে যে বললাম না ডিম দিয়ে ফুলকপি দিয়ে বানাবো, প্রথমে ভাবলাম যে ডিম সিদ্ধ করে ডিম দিয়ে ফুলকপি বানাবো। তা ভাবলাম যে না, ডিম সিদ্ধ না, ডিমটা ভেঙে তার পিস পিস করে এটা দিয়ে যদি সবজি বানাই ফুলকপি দিয়ে, সেটা কিন্তু আমার মেয়েরা খেতে বেশি ভালোবাসে। যদিও আমি গোটা ডিমের সবজিটা ভালোবাসি, কিন্তু নিজের ইচ্ছাটা সব সময় করা যায় না। মা কিন্তু নিজের ইচ্ছাটা বিসর্জনই দেয়, এটাই কিন্তু বাস্তব। কেন কি, বিয়ের আগে দেখতাম যে আমার মা আমি যেটা বলতাম সেটা করতো, আর এখন আমি মা হয়ে গেছি, তাহলে আমার মেয়েদের কথা শোনাটাও কিন্তু আমার দায়িত্ব। তারা কি খাবে, কেমনভাবে নিজেদেরকে আরও ভালো করে গ্রো করতে পারবে, সেই সব কিছু দেখার দায়িত্ব কিন্তু মা হিসেবে আমার উপরেই আছে। হ্যাঁ, কর্তামশাই নিশ্চয়ই সব কিছু করে, কিন্তু কর্তামশাই সেই সকালে যায় আর কানারাতে অফিস থেকে বাড়িতে আসে। পুরো সময়টা কিন্তু আমি আমার মেয়েদের সাথেই কাটাই, বেশিরভাগ সময়টাই। তাহলে তাদের ভালো মন্দ দেখার দায়িত্বটাও কিন্তু বেশিরভাগ আমার
আমার কাছেই চলে আসে। আর তার সাথে বানাচ্ছি ফুলকপি যে তরকারি, তার সাথে বানাচ্ছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, যেটাকে বলা হয় কুমড়ো আলুর ছক্কা বাংলা ভাষাতে। এটা বানিয়ে রাখছি রাতে রুটির তরকারি হিসাবে। আজকে বন্ধুরা আমি 2 বেলার তরকারি একবারেই করে রাখছি। আর এই সময় দেখো কারেন্টটা ফুট করে চলে গেল। অন্ধকারের মধ্যে ভিডিওটা কি করে করি, তার সাথে অল্প একটু সজনে ডালও বানিয়েছি। ওই জন্য কোনো রকমভাবে অন্ধকারে দুটো রান্না দেখালাম তোমাদের, পুরো দেখাতে পারলাম না কেন কি লাইট নেই। তারপরে যেই রান্নাটা হয়ে গেছে সাথে সাথে কিন্তু লাইটটাও চলে এসেছে, ভালোই হলো। অন্ধকারটা না মোটেই ভালো লাগে না। আর আমার ঘরের পরিস্থিতিটা এমনই যে এই রান্নাঘরের দিকে তো কোনো জানালা নেই, ওই জন্য কিন্তু অন্ধকার হয়ে গেলে রান্নাঘরটা পুরোটাই অন্ধকার হয়ে যায়। আর এই দেখো ফুলকপি আলু ডিমের যে কষাটা হচ্ছে, দেখেই কিন্তু লোভ লাগছে। কে কে ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকে দেখি বিকেলবেলার দিকে আমি একবার কেক বানানোর চেষ্টা করব। আমি কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে কোনোদিনও মাইক্রো ওভেনে কেক বানাইনি। আর এরকম যে কালকে মানে রাত্রিবেলা এরকম একটা কাণ্ড হতে পারে মাইক্রো ওভেনে কেক বানাতে গিয়ে, আমি কিন্তু জানতামই না। সত্যি আমি বুঝতে পারিনি যে এত ভয়ঙ্কর একটা কাণ্ড হবে। তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করবে না। আমি ভাবছিলাম একবার ভিডিও নিই, কিন্তু ভিডিও নেওয়ার মতন সেই মানসিকতাটা আমার একদমই ছিল না। যথারীতি আমার কিন্তু তরকারি রান্নাটা পুরো কমপ্লিট। একটুখানি উপর দিয়ে গরম মশলা দেবো, গরম মশলাটা দেওয়ার পরে তরকারিটা এরকম হয়েছে। খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। কেন আমি তো একটু টেস্ট করেছি, ওই জন্য কিন্তু আমি জানি। এই বাসন মাজাটাই শুধু বাকি আছে, নাহলে নর্মাল যা কাজ বা সব কিন্তু করে নিয়েছি। আমি যে প্রতিদিন খুব কাজ করি তা কিন্তু না, আমি সুযোগ সময় বুঝে কিন্তু কাজ করি। কাজ বাজ শেষ, স্নান করে কিন্তু চলে আসলাম পুজো দিতে। সবার আগে যে দরজার গোড়ায় আমি জল রাখি, 1 ঘটি তামার পটের জল, তার মধ্যে একটু ফুল দিয়ে আমি তার তামার পটটার নিচে রাখি কিছুটা চাল। আর এটা আমার প্রতিদিনকার। এটা আমার একটা উড়িয়া বান্ধবী বলেছে এরকম করলে নাকি ঘরের থেকে কোনো সময় চাল ফুরায় না। এটা অতি বাস্তব কথা। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।